দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধ বিমান। এরপর জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। এদিকে সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা। আরও জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণের অভিযোগে 9 ইসরায়েলি সেনা গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে 70%। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করেছে গোষ্ঠীটির বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো লেবাননের আকাশসীমার উপর ইসরায়েলি যুদ্ধ বিমানকে তাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 12 শিশুর মৃত্যু হয়। এরপর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়। এই আশঙ্কার মধ্যেই দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয় তখন থেকে প্রায়ই লেবাননের ভেতর ইসরায়েলি বিমান গিয়ে বোমা বা ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছিল। তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়। ইসরায়েল হিজবুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। হাইফা বিশ্ববিদ্যালয়। লেবানন সীমান্ত থেকে 50 কিলোমিটারের কম দূরত্বে ইসরায়েলের এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ইসরায়েলের দখল করা গোলান মালভূমির একটি ফুটবল মাঠে গত শনিবার এক রকেট হামলায় 12 শিশু কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি। হামলার পরের সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মীদের জানিয়ে দেয় তাদের 30 তলা বিশিষ্ট ভবনের 5 তলার ওপরে যারা কাজ করেন তাদের আসতে হবে না, তাদের বাসায় থেকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় মূলত ভয় থেকে। আর ভয় হলো লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার নিশানা হতে পারে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির কর্মী এস্থার পারপারা বলেন, সবশেষ 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল। সে সময় হিজবুল্লাহ ছোড়া অস্ত্র হাইফা বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছিল। সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা। সিরিয়ার দক্ষিণাঞ্চলে 2টি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েল গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। দখলকৃত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার পর ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এই হামলা চালালো। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দারা প্রদেশের গতরাতের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কোনো খবর দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবারের হামলার প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। গোলানের দ্রুজ আরব শহরে হামলায় 12 জন নিহত হয়েছে। রোববার মাজদাল শামস শহরে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্র এটিকে ছাড় দেবে না এবং দিতে পারবে না। আমাদের প্রতিক্রিয়া আসবে এবং এটি গুরুতর হবে। ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণের অভিযোগে 9 ইসরায়েলি সেনা গ্রেফতার। ইসরায়েলে বন্দী এক ফিলিস্তিনিকে ধর্ষণের অভিযোগে দেশটির 9 জন সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার ইসরায়েলের নেজেব মরুভূমির কুখ্যাত সদে তেইমান বন্দি শিবির থেকে তাদের গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের প্রতিবাদে ওই বন্দি শিবির ভাঙচুর করেছে ইসরায়েলের কয়েকজন আইন প্রণেতা ও উগ্র ডানপন্থীরা। অভিযুক্ত সেনাদের
গ্রেফতার করতে গতকাল সদে তেইমান বন্দি শিবিরে অভিযান চালায় ইসরায়েলি মিলিটারি পুলিশ। এ সময় সেখানে থাকা সেনা সদস্যরা তাদের বাধা দেন। গ্রেফতার ঠেকাতে বন্দি শিবিরের মধ্যে ব্যারিকেড দেন তারা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় মরিচের স্প্রে। তবে বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত 9 সেনাকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ। সংবাদ মাধ্যম আরব 48 এর দেওয়া তথ্য অনুযায়ী ধর্ষণের শিকার ওই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে 70%। যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ, একই সঙ্গে বেড়েছে মুসলমানদের ওপর হামলা ও বৈষম্যের ঘটনা। ইসরায়েল ও গাজা যুদ্ধের কারণেই মুসলিম বিদ্বেষ বেড়েছে বলে জানিয়েছে মুসলমানদের অধিকার নিয়ে সোচ্চার থাকা মার্কিন সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংগঠনটি বলছে, চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে মুসলমানদের ওপর হামলা ও বৈষম্য ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 70% বেড়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু থেকে নিরাপদ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। সেখানে নিহত হয়েছেন 39,400 জন। এরই মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইসলাম বিদ্বেষ ও ফিলিস্তিন বিদ্বেষ বেড়েছে বিশ্বজুড়েই। একই সঙ্গে বাড়ছে